রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে একটি প্রতিবেদন, তথ্য ছবি পাঠিয়েছেন কাতার প্রতিনিধি ইএম আকাশ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা, ফলে বাড়ছে বাংলাদেশি খাবারের চাহিদা। আর তাই রাজধানী দোহা সহ অন্যান্য শহরে দেখা মিলছে অনেক বাংলাদেশি রেস্তোরাঁর। লাভজনক হওয়ায় এ খাতে বিনিয়োগ করছেন অনেক বাংলাদেশি ব্যবসায়ী। দোহা, নাজমা, মাইজার, বারওয়া, সানাইয়া সহ নানা এলাকায় অবস্থিত এসব বাংলাদেশি রেস্তোরাঁয় যে কোনো সময় বাংলাদেশি খাবারের স্বাদ নিচ্ছেন প্রবাসীরা। নিউ জামান রেস্তোরাঁ দোহার প্রাণকেন্দ্র আল আসমাক সড়কে সদ্য চালু হওয়া এই রেস্তোরাঁর মালিক আবুল বাশার জসিমউদ্দিন শাহ আলম, মামুন, কায়সার ও মাওলানা তৌহিদুল ইসলামের ব্যবস্থাপনায় এতে কাজ করছেন প্রায় ৩৫ জন শ্রমিক। বাংলাদেশি সব ধরনের খাবারের পাশাপাশি বিরিয়ানি, তেহারি, খিচুড়ি এবং অন্যান্য হালকা খাবারও এখানে পাওয়া যায়। রমজান উপলক্ষে প্রবাসীদের জন্য নানা বিভিন্ন স্বাদের ইফতার সামগ্রীর আয়োজন রয়েছে এই রেস্তোরাঁয়। এছাড়া পার্টির জন্য রয়েছে সুসজ্জিত হল ব্যবস্থা। বিয়ে, আকিকা সহ যে কোনো অনুষ্ঠানের খাবারের অগ্রিম অর্ডারও নেওয়া হয়। আছে দই, মিষ্টি সহ অন্যান্য আয়োজনও। মানসম্মত সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছে। সকল প্রবাসী ভাইদেরকে নিউ জামান রেস্টুরেন্টে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য দাওয়াত রেস্তোরাঁ কাতারের নাজমায় অবস্থিত এই রেস্তোরাঁ মাত্র কিছুদিন আগে চালু করা হয়। এর স্বত্বাধিকারী মহিউদ্দিন আব্দুল কাদের শাহ নেওয়াজ। ছিমছাম পরিবেশে এই রেস্তোরাঁয় মিলছে সব ধরনের বাংলাদেশি খাবার। চট্টগ্রামের মেজবান সহ অন্যান্য পদ এবং মিষ্টিও পাওয়া যায় এখানে। এক মাসের মধ্যে আমরা অনেক সাড়া পেয়েছি বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের কাছ থেকে। বাংলা প্রবাসীরা অনেক সুনামের সাথে আজকে দাওয়াত রেস্টুরেন্টে বিকালে অনেক ভিড় থাকে। ঢাকা কিচেন রেস্তোরাঁ ঢাকার ঐতিহ্যবাহী নানা খাবারের পাশাপাশি বিভিন্ন পদের বাংলাদেশি খাবারের আয়োজন পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। বারওয়া এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানে দিন রাত প্রবাসীদের জন্য সুলভ মূল্যে সেরা স্বাদের খাবার পাওয়া যাচ্ছে। জাহিদ চৌধুরী, শামসুদ্দোহা ও সাইম চৌধুরীর মালিকানায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ২০ জন বাংলাদেশি শ্রমিক। বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশীয় খাবার পাওয়া যাচ্ছে এই রেস্তোরাঁয়। চাইনিজ ডিশ, সাউথ ইন্ডিয়ান ডিশ, পাকিস্তানি ডিশ এবং বাংলাদেশি সমস্ত খাবারে আমি হোম ডেলিভারি দিই। রাজমহল রেস্তোরাঁ বাহারুল্লাহ, মহিন ও মিজানের মালিকানায় চালু হওয়া এই রেস্তোরাঁটি কদিন আগে চালু হয়েছে। এখানেও পাওয়া যাচ্ছে নানা স্বাদের দেশীয় খাবার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রবাসী কর্মীদের ভিড় লেগে থাকে রাজমহল রেস্তোরাঁয়। খাবারের প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য খাতেও ব্যবসা করে সফল হচ্ছেন এই রেস্তোরাঁর মালিকরা। বাংলাদেশি কমিউনিটি এখানে সবাই আসে, এখানে ওদেরকে সার্ভিস দিতে আমাদের খুব ভালো লাগে। অতিথি রেস্তোরাঁ কাতারে বাংলাদেশি প্রবাসীদের অন্যতম ঘন বসতিপূর্ণ এলাকা নাজমায় গড়ে উঠেছে বেশ কয়েকটি বাংলাদেশি খাবারের রেস্তোরাঁ। প্রতিনিয়ত এর সংখ্যা বাড়ছে। সম্প্রতি এলাকায় উদ্বোধন করা হয়েছে অতিথি রেস্তোরাঁ নামে আরও একটি নতুন বাংলাদেশি খাবারের প্রতিষ্ঠান। এই উপলক্ষে 18 মে রেস্তোরাঁয় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হানি আল থানি, আসাবাই এবং আল সামি। রেস্তোরাঁটির মালিকানায় অংশীদার মোশাররফ হোসেন পলাশ এতে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বত্বাধিকারী আরাফাত হোসেন, কাতার বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মিয়া, সিরাজুল ইসলাম মোল্লা, শাহ আলম খন্দকার, মোতাহার হোসেন ফরহাদ, শাহজাহান, আব্দুর রহমান প্রমুখ। অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তৃতায় আশা প্রকাশ করে বলেন, এই রেস্তোরাঁটি সুলভ মূল্যে সুস্বাদু খাবার পরিবেশনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের কাছে বাংলাদেশের স্বাদ ও খাবারের ঐতিহ্য তুলে ধরবে। হিরাঝিল রেস্তোরাঁ খুব শিগগিরই চালু হচ্ছে আরও একটি বাংলাদেশি রেস্টুরেন্ট হিরাঝিল রেস্তোরাঁ। শাহজাহান ও আব্দুল মতিন লিটন ও আমিনুলের মালিকানায় চালু হওয়া এই প্রতিষ্ঠানে রয়েছে গাড়ি পার্কিং ব্যবস্থা, আছে পার্টি আয়োজনের জন্য হল। এই রেস্তোরাঁর কর্তৃপক্ষের দাবি, অন্যান্য রেস্তোরাঁগুলোর চেয়ে প্রবাসীরা হিরাঝিল রেস্তোরাঁয় এসে ভিন্ন স্বাদের আয়োজন পাবেন। আপনারা সবাই বাংলাদেশের কমিউনিটি সবাই এখানে আসবেন, আপনাদেরকে সাদরে আমন্ত্রণ। ইফতার পার্টি সহ সব ধরনের আইটেম আমাদের এখানে পাওয়া যাবে। দর্শক, দেখে নিলাম আরও একটি প্রতিবেদন। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমি মেজবা বলছিলাম খিলগা থেকে। জি ওয়ালাইকুম সালাম। দর্শক প্রশ্ন করুন। আচ্ছা, আমি উভয়কে বলছি, যেহেতু তারা একজন
উভয়ের কাছে প্রশ্ন হচ্ছে কি, ওনার যেহেতু একটা ভালো একটা অবস্থান নিয়ে ওখানে আছেন এবং অ্যাসোসিয়েশনের কাজ করছেন, বাংলাদেশের মানুষ ওনাদের এলাকাতে বা ইতালি বা ফ্রান্সে ব্যবসা করার জন্য, তাদেরকে কনফিডেন্স যোগানোর জন্য দুই পক্ষের মাঝখানে ওনারা কোনো ভূমিকা পালন